কলকাতা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ছাদ প্রচুর ফেস্টিভ্যালে গেছে। প্রথমে এটার টরন্টোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ সাউথ এশিয়া এটার প্রিমিয়ার হয়েছে, ওয়ার্ল্ড প্রিমিয়ার। তারপরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটা স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে এবং এরপরে সেটা ঢাকায়, লন্ডনে, স্টুটগার্টে, মেলবোর্নে, আমাদের ব্যাঙ্গালোরে অনেক ফেস্টিভ্যালে এটা দেখানো হয়েছে। ফেস্টিভ্যালের পর্ব শেষ করে এখন আমরা মানুষের কাছে এবার যাচ্ছি। আমরা আগামী 8 মার্চ উইমেন্স ডে, সেই উইমেন্স ডের কথা মাথায় রেখে, যেহেতু এটা মহিলা পরিচালিত ছবি এবং মূল যিনি প্রোটাগনিস্ট তিনিও মহিলা, তো আমরা উইমেন্স ডেটাকে মাথায় রেখে 8 মার্চ এটা রিলিজ করছি। ছাদটা আমার জন্য এতটাই প্রিয় একটা জায়গা, যে কারণে আমি যখন ইন্দ্রাণী আমাদের যিনি পরিচালক, ও যখন আমার কাছে স্ক্রিপ্টটা নিয়ে আসে, আমি গল্প বা মানে স্ক্রিপ্ট শোনার আগেই আমার নামটা শুনেই আমি বলেছিলাম আই এম ডুইং ইট, বিকজ আমি কোথাও একটা বুঝতে পারছিলাম যে সামথিং ইন্টারেস্টিং ইজ গোয়িং টু বি দেয়ার ইন দ্য স্ক্রিপ্ট। আর এইরকম গল্প সচরাচর লেখা হয় না, বিশেষ করে মহিলা কেন্দ্রিক ছবি, যেটা আমি বহু বছর ধরে করে এসেছি। আমার এন্টায়ার 20 বছরের ক্যারিয়ারে আমি সবসময় বেশিরভাগ উইমেন ওরিয়েন্টেড ফিল্মস, মহিলাদের যে সমস্যা, দ্য ট্যাবুজ অফ দ্য সোসাইটি, ব্রেকিং দ্য স্টিরিওটাইপ, এইগুলো নিয়ে আমি সবসময় কি বলবো যে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে সাবজেক্ট নিয়ে আমি সবসময় কাজ করেছি। তো মিত্রা সেদিক থেকে খুব স্পেশাল, কারণ মিত্রা তোমরা দেখলে বুঝতে পারবে যে চরিত্রটার মধ্যে এত কিছু টানা পড়ে না, এত কনফ্লিক্টেড। তার কারণ ওর ওই ছাদের সঙ্গে সম্পর্কটা কোথাও একটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আর কি। বেসিক্যালি ছাদটা মেটাফরিক্যালি ইউজ করা, ওর নিজের সঙ্গে নিজের সম্পর্কটা, মানে আমাদের নিজের সঙ্গে নিজেদের সম্পর্কটা সব থেকে ইম্পর্টেন্ট, তারপরেই অন্য কারোর সঙ্গে সম্পর্ক হওয়া সম্ভব। সো নিজের সঙ্গে নিজের জায়গাটা কোথাও একটু কেটে কেটে যাচ্ছে আর কি, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, সেটা কেউ ধরে রাখতে পারবে? That's about Shad. Again, it's a women-oriented film. It's about women empowerment and human empowerment, I would rather say. Human empowerment. তো সেরকম একটা ছবি, খুব সুন্দর মিষ্টি একটা গল্প। একজন লেখিকা, তিনি ছাদে গেলে তার শিল্প সত্তার বিকাশ ঘটে এবং আমার মনে হয় আমাদের প্রত্যেকের জীবনে একটা ওপেন স্পেস খুব প্রয়োজন, যেখানে আমাদের কেউ আটকাবে না, যেটা অধর্মীয় নয়, যেটা অসামাজিক নয়, যেটা আমি আমার জন্য প্রয়োজনীয়তা বোধ করি প্রত্যেক দিন করার, প্রত্যেকটা মানুষ প্রয়োজন বোধ করে নিজের জন্য ওইটুকু সময় দেওয়ার, নিজেকে বোঝার, নিজেকে জানার এবং নিজের কথা বলার। এবং যদি কারো জীবনে কেউ কথা বলার না থাকে, তাহলে সেটাকে অ্যাটলিস্ট লেখার, সেটার জন্য ছাড়। এবং সেখান থেকেই একজন লেখিকা কিভাবে উঠে আসছেন এবং কিভাবে সমাজের বাকি প্রত্যেকটা অন্যান্য মহিলারা যেভাবে কোনো জায়গায় গিয়ে তাদেরকে কিভাবে দমিয়ে রাখা হচ্ছে, সেখান থেকে তারা যে বার হতে চান প্রত্যেক মুহূর্তে, সেইটাকে ইন্ডিকেট করে ছাদ।